আজকে আমি আপনাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা একদম নিরামিষ একটা রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর তেল একদম কম লাগে। তো এটা বানাবো আমি আলু আর কাঁচা কলা দিয়ে। আর কাঁচা কলার খোসাগুলো আমি সাইড করে রাখবো, এগুলো লাগবে না। তবে এই কাঁচা কলা আর আলুগুলোকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব প্রেসারে। আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছি। আর খোসাগুলো আমি কালকে রান্না করে ফেলবো, বাটা করে ফেলবো। এই দেখো, ডালগুলো আমি একটা মিক্সি বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিয়ে এই কাঁচা কলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এদিকে আমি একটা বড় ডেচকিতে গরম জল হতে দিয়ে দিয়েছি, সেটা ফুটছে। এবার আমি ঝাঁঝরি বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল মাখিয়ে। আর দেখো, ছোট ছোট বলের আকারে করে কিন্তু আমি ঝাঁঝরির মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা লাগিয়ে দেব। এইভাবে কিন্তু 20 থেকে 30 মিনিটের মধ্যে সুন্দর বড়াগুলো তৈরি হয়ে যাবে আর একদম তেল লাগবে না। বিনা তেলে আমরা সুন্দর সুন্দর বড়া পেয়ে যাব। এতে তেলটা কিন্তু অনেকটাই কম লাগে। তো একটা একটা করে এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর একটা থালার মধ্যে রেখে নিচ্ছি। বড়াগুলো কিন্তু একটু ঠান্ডা হতেই কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে আদা, লঙ্কা, টমেটোটা পেস্ট করে নেব। আর এই দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। তো এবার ওই পেস্টটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো তো দেবই। এই মিশ্রণটা আমি অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হবে ততক্ষণ এটা নাড়তে থাকবো। এরপর আমি দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই কাজু বাদামটা আমি দইয়ের সাথে বেটে নেব। তারপর এই পেস্টটার মধ্যে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, ঝোল বানিয়ে ফেললাম। আর এই দেখো আমার কিন্তু এখানে বড়া আরও তৈরি হচ্ছে। তো যাই হোক, এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে আর বড়াগুলোকে একটু ফুটতে দেব। এই রান্নাটা খুবই সুস্বাদু, খুবই টেস্টি হয়, তেল একদম কম লাগে। তোমরা কিন্তু যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুবই উপকার হবে। আর যারা একটু কম তেল মশলা ভালোবাসো তাদের জন্যও কিন্তু এটা দারুণ একটা রেসিপি। আর দেখো, ফুটে যাবার পর কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু আর দই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা। আর 2-3 মিনিট একটু ফুটতে দেব। আর যেহেতু নিরামিষ তরকারি, ওর জন্য কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, তার সাথে একটু ঘি। তাহলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদ আরও বেড়ে যায়। দেখো ঝোলটা কিন্তু ভালো, কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়েছে। বেশি কিন্তু আমি পাতলা করব না, আবার বেশি ভারীও করব না, কারণ এটা কিন্তু বড়াগুলো টেনে নিতে পারে আর শক্ত হয়ে যেতে পারে। ওই কারণে কিন্তু এইভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি বড়াগুলো। আর একটু ঝোল ঝোল রাখবো যাতে শুকিয়ে না যায়। কত সুন্দর তৈরি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো? তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, রূপাস ব্লগ অ্যান্ড কুকে তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।